মধ্যে গোপন করে রাখবে আমি জানি তুমি ফোন করছো, আমার কোনো দুঃখ নেই ভাই, আমার কোনো দুঃখ নেই। এই দেখো না, দেখো আমি কত সুন্দর পোশাক পরেছি। মেয়েকে জিনিসের যৌন সাথে ঠিকই, কিন্তু প্রাণের কোনো সাদৃশ্য আমি বুঝতে পারছি না বৌদি। দাদা কি চাই কেনই নতুন এই পোশাক? কারণ এই সমাজের অনেকেই তো পোশাক পরে ঠাকুরপো। তবে তারা মাতৃশাস্ত্রী নয়, তারা দেহ ঠাকুরপো। মাঝে মাঝে মনে হয় দাদাকে আমি চিৎকার করে বলি আমিও কিছু তোমার মতো ওই চাঁদরা মুখের মধ্যে সবাইকে তুমি আলোকিত করতে চাইলো। আনন্দের জোয়ার কান্নার বুকে নেমে আছে সাগরের ধারা, হৃদয় রুদ্ধ তোমার ভেদ করে বেরিয়ে আছে সেই ঈশ্বরের অভিশপ্ত বলে আমার জীবন আমার চোখে এই পৃথিবীটাই ঠাকুর। বলো না, বলো না ঠাকুরপো, কথা বলো না। আমি আর সইতে পারবো না, আমি আর সইতে পারবো না। বৌদি, তোমার কাছে আমার শুধু একটাই অনুরোধ, তুমি যে মনুষ্যত্বের ঊর্ধ্বে। আমার সম্বন্ধে এত বড় কথা বলতে পারলাম, বলতে পারলাম শুধু এই কারণে আমার মধ্যে মানবিকতা শুকিয়ে যায়নি। মাতৃত্বে তুমি যে বিরাজমান, নারীত্বে তুমি যে সর্বসর্ব। যেমন করেই হোক তোমাকে ফিরাতে হবে, বুঝে ফেলতে হবে জীবনের অভাব আর জাগিয়ে তুলতে হবে আমাদের সংসারের শান্তি। আমাদের সংসারের শান্তি। আমি পারবো না, আমি পারবো না ঠাকুরপো, আমি পারবো না। কেমন করে পারবো? একদিকে আমার জীবনের নিষিদ্ধ বাতাস, অন্যদিকে রাহুল ক্রানি ভরা। আমি কি করবো? আমি কি করবো? তুমি এসেছো বাবা, তুমি এসেছো। জানিস বা, কদিন ধরে তোর মুখটা দেখার জন্য আমার মনটা ছটফট করছিল মা। তাই তো আমি আর চেপে থাকতে পারলাম না রে মা, তাই তো তোর কাছে চলে এলাম। আরে মা, তুই কাঁদছিস কেন রে মা? আমি কাঁদিনি তো বাবা, আমি কাঁদিনি তো। আমি তো খুব সুখে আছি বাবা। তোমার হতভাগিনী দুর্গা তো খুব সুখে আছে, খুব সুখে আছি বাবা, খুব সুখে আছি। ওরে মা, ছোট থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তুই আমার এই মুখটাই না তোমার খুব বন্ধু মা। ওরে মা, আমি জানি রে মা, সন্তানের হাসি মাখা মুখের কথা আমি চোখে না দেখতে পেলেও আমি যে বুঝতে পারি রে মা, তুই সুখী হো। আমার মানুষের না নিয়ে দেখি আপনি এখানে গেল কে আসতে বলেছে আপনাকে? কেউ বলেনি বাবা, অনেকদিন মেয়েটাকে দেখিনি তো, তাই চলে গেলেন। আমি আপনাকে নিষেধ করেছিলাম, সেটা তো আপনি ভুলে যাবেন নিশ্চয়ই। না বাবা, আমি ভুলিনি বাবা, আমি ভুলিনি। আমি আশায় তোমাদের কি ক্ষতি হয়েছে বাবা? ক্ষতি হচ্ছে বলেই তো বলছি। আপনি যান এখান থেকে চলে যান, আর কোনদিন আমি এ বাড়িতে আসবেন না। কি বললে? আমি চলে যাব? হ্যাঁ, আপনি এখান থেকে চলে যান। কি বলবে? যান এখান থেকে চলে যান। কেন বাবা, পার্টিতে? যাও বাবা, যাও, তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। আর কখনো তুমি এ বাড়িতে এসো না বাবা,
আত্মহত্যা করো, গলায় দড়ি দিয়ে ও
সব দুঃখ দূর হয়ে যাবে। তাহলে বৃন্দাবনে চল। আরে বৃন্দাবন নিয়ে কি হবে? বৃন্দাবন নিয়ে কি হবে? আরে গোটা ভারতবর্ষই তো আমাদের বৃন্দাবন গো। তাই এখান থেকেই তুমি নাম করো। এখানে নাম কি করে করবো? দীক্ষা না নিলে আর দীক্ষা দান দীক্ষা দান না ওই তো প্রেমানন্দ ঠাকুর ওই যে কেমন পাড়ায় পাড়ায় নাম দিয়ে বেড়াই ওই তো কি মানে করতে হরি হরে নম কৃষ্ণ বলবো? বলবো? হরি হরে নম কৃষ্ণ যাদবায় তুই আমার সঙ্গে বল, কান খুলে বল। কৃষ্ণ আমার কৃষ্ণ বলো বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর তুই আমার সঙ্গে আবার বল। হরি হরে নম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায় কৃষ্ণায় নম হরি হরে নম যাদবায় যাদবায় মাধবায় কৃষ্ণায় নম হরি হরি তুমি আমাকে কোথায় নিয়ে এলে? কোথায় নিয়ে এলে? মিস্টার বোসের ড্রয়িং রুম। ড্রয়িং রুমে কেন? এখানে তুমি মিস্টার বোসকে সঙ্গ নেবে, উনি যা চান তুমি তাই করবে। জন্যই তোমাকে নিয়ে এসেছি। তুমি কি মানুষ? নিজের স্বার্থ চরিতার্থ করতে তুমি আমাদের পর পুরুষের সঙ্গে তুমি আমাকে এনজয় করতে বলছো? বলছি নয়, তুমি করবে। না করবো না। না করলে আমার টাকাটা তো আমি পাবো না। ওই জন্যই তো বলছি। শুধু তাই না, আমার হিংস্রতার বলি হবে তুমি নিজেও। স্বামী! আমার কথা না শুনলে আমি তার উঠে বাঁচিয়ে রাখবো। মুখে কথা শুনলে ভালোবাসায় নে মিস্টার বোসকে আনন্দের সঙ্গে ওর সঙ্গে একটু মজা করবে। মিস্টার বোস, আসো, আসো। আমি বলেছিলাম, আমি কিন্তু আমার নিজেকে ভালো রেখে দিয়েছি। আমি জানি আপনি বিরাট ভালো মানুষ। আমি সারা আমার সঙ্গে কোথায় খেলামি করে তার সঙ্গে কোনো বেমানি করি না। আপনি কোথায় খেলামি করেননি, আমি ভালো মানুষ। মিস্টার বোস খুব ভালো মানুষ। কিছুক্ষণ ওর সঙ্গে একটু গল্প করো, দেখবে খুব খুব আনন্দ আসবে। হ্যাঁ, আমি এক্ষুনি যাবো। কি? তুমি কোথায় যাচ্ছ? আমি আধ ঘন্টার মধ্যে যাবো। কি দেখছেন মিস্টার মিসেস সান্নাল? আমি মিস্টার বোস। কি দেখছেন? আপনি আমার মুখের দিকে তাকিয়ে অমন করে কি দেখছেন? একটা বিউটিফুল আপনি এত সুন্দর একটা অনায়াসে একটা ফ্লাওয়ার এমনি করে ধ্বংস হয়ে যাচ্ছে। না না না, আমি মানতে পারবো না। আমি আপনাকে যদি প্রথম দিন দেখেছি সেদিন থেকেই আমার মনের মধ্যে একটা ভালো লাগার কথা মনে পড়েছে। এই ভালো লাগাটা আজ ভালোবাসায় পরিণত হয়েছে। তাই আমার মনে হয়েছে
এই সুন্দর ভোটটাকে আমি তুলবো থেকে তোমাকে পাওয়ার জন্য ভার ভয়ের মধ্যে একটা কালো মেঘ উঠে দিয়েছিল। সেই মেঘটা আমার থেকে আমি তোমাকে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তোমরা পাওয়ার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছে। এসো, সেই দিন থেকেই তো এসো আমার কাছে এসো। সেই দিন থেকেই তো তোমরা পাওয়ার জন্য আমার মনে আশায় একটা হৃদয়ের করে একটা কারণের করে দিয়েছিল। তাই সেই জন্যই তোমরা পাওয়ার জন্য তাজ আমি এসো আমার কাছে আমি কিছুতেই ওই মদ স্পর্শ করবো না। সুন্দরী খাবে এই মদ আমি তোমাকে খাওয়াবো। এসো এসো, এই মদ না খেলে তুমি এনজয় করতে পারবে না। খাও খাও, দেখো কি সুন্দর লাগবে। তোমাকে আমার জীবনটা নরকে করে দিও না। আমি তোমার পায়ে ধরে বলছি, আমাকে বাঁচতে দাও। সুন্দরী খাবে এই সন্ধ্যে বসের ত্রিপুজিতে যারা এসেছে তারা কেউ ফিরে যায়নি। আমাদের সংসারে কেন যে ঝড় হচ্ছে তাই খুঁজতে খুঁজতে আমি একটা কারণ অনুসন্ধান করছি যে আমার পূজনীয় দাদা তোমাকে জোর করে নরকে এনে নিজের স্বার্থ করতে চাও। একবার পেছন ফিরে তাকালে মনে পড়ে যাবে কে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। সেই যেমন তোমার মা, বড় নারীও কিন্তু কারণ মা। আর তুমি কামনার উন্মত্ত হয়ে তুই মা ভক্তির কথা ভুলে গিয়ে তাদের নিয়ে তুমি ভক্তি করতে চাও। আমার জন্যই তোমার দাদা আজ সৌভাগ্যের স্বর্ণ শিখরে উঠেছে। ওরের বুদ্ধিতে তার কাক ময়ূর সাজলেও কাকের সমাজে কিন্তু অপরাধী প্রতিপন্ন হয়। I shall get out from my veil of night. কিচ্ছু করতে পারবে না। আমি তোমার ওই পশুর আমলে ঢাকা ওই মুখোশটা সাধারণ মানুষের মধ্যে প্রকাশ করে দেবো, যাতে ভবিষ্যতে কোনো নারী তোমার প্রভাব হয়ে না পারে। শক্ত হোক মানসিক যন্ত্রণার কাদার আঘাতে যে পথকে তুমি ফেলে এসেছো, সেই পথের আমি সন্ধান পেয়ে কি বলি, সেই পথের মাঝে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি দাদার ভুল একদিন কাঞ্চলকে কাজ ভেবে দাদা কত কানে বিপুল
চিবিয়ে চিবিয়ে খাবে ওই দুর্বার কচি কচি যৌবনটা করছে। তোমাদের বংশ অনেকবার চলে গেছে। কেন কাঁদবে না? আমি যে মা হয়ে থাকে রক্ত রক্ত আমার আমার শরীরটা যেন অসাড় হয়ে আসছে, জমেছে আমার কাল মেধি চোখা। সকালবেলা মানুষটা বাইরে বেরিয়েছে, এখনো পর্যন্ত সে মানুষটা ফিরে এলো না। তবে কি আমি শেষ দেখাটা দেখতে পাবো না? তুমি আবার আমার ঘর থেকে এই পথে এসে দাঁড়িয়েছ। তুমি এসেছো, তোমার আসতে তো দেরি হলো কেন? লোকের কাছে ভিক্ষে করে তোমার জন্য খাবার ও খাবারটা তুমি খাও তো, তুমি খাও। আমার জন্য জীবনের পরে তুমি তো অনেক কষ্ট করেছো, আজ আমি কিছু খাবো না। আমার যে সময় ফুরিয়ে আসছে। তাই বুঝি আমার লক্ষ্যে হরি খেলায় তুমি মেতে উঠেছ। অথচ দেখো আমি তোমার কেমন হতভক্ত স্বামী, আমি তোমার চিকিৎসার কোনো ব্যবস্থা করতে পারছি না। দুঃখ করছো কেন? আমি তোমার স্নেহ ভালোবাসা পেয়েছি, এটাই তো আমার জীবনের পরম পাওয়া। এরপর হাতের শাখা সিঁদুর নিয়ে তোমার কোলে মাথা রেখে আমি নিশ্চিন্তে মরতে পারবো গো। আমার মুখটা যন্ত্রণা করছে, আবার চোখের সামনেটা অন্ধকার গেল। আমি তোমাকে একটু পাচ্ছি না। একটুখানি তুমি ভালো হয়ে দাঁড়াও, যাবার বেলা তুমি তোমার কোনো দুঃখ নেই গো, আর আমার কোনো দুঃখ নেই। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, বড় জন্যে আমি যেন তোমার স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করতে পারি। কেঁদো না গো, কেঁদো না। তোমার স্বর্গ সুখ ছেড়ে যেতে আমার যে মন চাইছে না, তবু যে আমাকে যেতে হবে। যাবার সময় আমি শুধু তোমাকে কথা বলে যাই। আমার ছোট খোকা, বড় খোকা আমাকে পেরিয়ে নেই, ওদেরকে তুমি চলে গেলে মোহনদা। না ভালো হয়েছে, ভালো হয়েছে। এই দুঃখের পৃথিবীতে
অনেক অনেক কষ্ট অনেক যন্ত্রণা সহ্য করেছো, যাও যাও যাও। যদি যদি ঈশ্বরের সঙ্গে দেখা হয় তাকে বলো, ঠাকুর অনেক অনেক কষ্ট আমাকে দিয়েছ, এবং এরপর একটু শান্তি দিও। দেখো দেখো আমি তোমার কেমন হতভাগ্য স্বামী, তুমি তুমি চলে গেলে, অথচ আমি তোমার জন্য দুর্গতার সঙ্গে জল খেলবার সময় পর্যন্ত পাবো না। কি করে পাবো? আমাকে তো আমার স্ত্রীর দেহ সৎকার করতে হবে। টাকা টাকার দরকার। তাই তো পদে পদে যে আমি বাবুদের বলবো, বাবুরা বাবুরা আমাকে আমাকে কিছু কিছু বাবা কিছু কিছু টাকা দিন না বাবু, আমাকে কিছু টাকা দিন না, আমাকে কিছু টাকা দিন আমাকে বাবা। আমাকে তুমি ক্ষমা বাবু বাবু আপনি বোধহয় ভুল করছেন, জানেন তো আপনি ভুল করছেন। আমি কারো বাবা নই, আমি কারো বাবা হতে পারি না। চলে যান চলে যান চলে যান, আপনি এখান থেকে চলে যান বাবু, আপনি এখান থেকে চলে যান চলে যান। বলবেন না বলবেন না বাবা, বলবেন না, তাহলে তাহলে লোকে লোকে আপনাকে ব্যঙ্গ করবে। যান 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 বাবু, যান 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 চলে যান বাবা, চলে যান। তুমি আমাকে ক্ষমা করলে না বাবা, কিন্তু কিন্তু মা দাঁড়ান বাবু, দাঁড়ান। একে স্পর্শ করবেন না, ঘুমোচ্ছে জানেন তো, মমতা ঘুমোচ্ছে। অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি। আপনি দয়া করে ঘুমটা ভাঙিয়ে দেবেন না। বাবা, তুমি আমার অভিমান করে চলে গেলে মা। তুমি দেখো না মা, তুমি দেখতে দেখো, আমি আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই মা, তুমি বাড়ি চলো মা। কাঁদছে কাঁদছে হতভাগ্য সন্তান, মা চলে যাবার পরে শেষ কান্না কাঁদছে। জানি বাবা জানি, আমার জন্য তোমার মনে ঝড় উঠেছে বাবা। ঝড় ঝড় নয়, আগুন। আমার এই মুখটাতে দাও দাও করে আগুন জ্বলছে। আমার ইচ্ছে হচ্ছে আমি এই মুহূর্তে তোকে অভিশাপ। না 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 না, পারবো না পারবো না। যাবার আগে মমতা বলে গেছে, তুমি তুমি বড় খোকাকে বৌমাকে ক্ষমা করো। তাই তো বাবা হয়ে আমি আমি তোকে ক্ষমা করলাম বাবা। মা তুমি দেখো, বাবা আমাকে ক্ষমা করেছে, তুমি আমাকে ক্ষমা করো মা। তোমার মতো চোখের জল ফেলে আমি বাবার পা ধুয়ে দিতে এসেছি। বলুন বাবা, বলুন আপনি আমাকে ক্ষমা করেছেন, বলুন বাবা। ক্ষমা আমি তোমাদের অনেক আগেই করে দিয়েছি। আপনি আমাকে ক্ষমা করেছেন মা। কার কাছে আপনি আমাকে কার কাছে ক্ষমা চাইছো? মমতা চলে গেছে গো, চলে গেছে। অলোক অলোকটা এলো না। ওকে আমি যেমন করে ফিরিয়ে আনবো বাবা, আমি চোখের জলে পা ধুয়ে আগে আগে মায়ের কাছ শেষ করি, তারপর আমি তার পায়ে ধরে তার কাছে আমি ক্ষমা চাইবো বাবা। চলো চলো মমতা চলো। কি কি ভাগ্য তোমার, দেখো কি ভাগ্য। হ্যাঁ তুমি তুমি ঈদের সময় দুটো খাবার পেলে না, রোগে এতটুকু ওষুধ পেলে না, অথচ তুমি তোমার সন্তানের হাতে আগুন পাবে। চলো তোমাকে তোমাকে চিতার
আমিও হারিয়ে যাব অনন্তের সন্ধানে অনন্তের। কেন সারা দেবে? কি করে সারা দেবে? তাকে তো আমি নিজের হাতে চিতাই তুলে দিয়েছি। কে? সরজু, তুমিও বাবিকে খুঁজছো? কি বললে? তোমাকে খেতে দেবে? সরজুকে তুমি খেতে দেবে? ও, ওর খিদে পেয়েছে। দাঁড়াও, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই নিয়ে যাচ্ছি আমার বুকের তাজা রক্ত। তোমার এই অবস্থা কি করে হলো চন্দন? কে গো তুমি? দাও না, দাও না, তুমি আমার বাপিকে খুঁজে দাও না। তোমার বাপি? হ্যাঁ গো, দেখছো না আমার সাথে কেমন আমার বাপি লুকোচুরি খেলছে? এত চেষ্টা করছি ধরার, কোনো মতে আমার বাপিকে আমি ধরতে পারছি না। ওই দেখো হতভাগিনী মা কেমন উদাস দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, তোর খিদে পেয়েছে বাবা। তাই আমি অনেক খাবার জোগাড় করেছি। রক্ত, তাজা রক্ত, আমার বুকের তাজা রক্ত। তুই অপেক্ষা কর বাবা, আমি এখনই যাচ্ছি। আমি এখনই তোর আমার বুকের তাজা রক্ত নিয়ে আমি এখনই যাচ্ছি। তুই পেট পুড়ে খাবি আর মনের আনন্দে হাঁটবি। পেট পুড়ে খাবি আর মনের আনন্দে হাঁটবি। ও সভ্য সমাজের মানুষের ঘৃণ্য চক্রান্তে চন্দ্ররাজ পাগল হয়ে গেছে। এই বাংলাদেশ যা হওয়ার কথা তাই হয়েছে। তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাবো। না নিশ্চিত না, আর আমার সময় নেই, আমার সময় শেষ হয়ে এসেছে। আমি চলে যাচ্ছি নিশ্চিত। আর যাওয়ার সময় একটা কথা বলে যাই, ভালো থাকিস, পারলে ত্যাগ করিস। এই পৃথিবী থেকে চলে গেল, কিন্তু আমি হ্যাঁ, আমার প্রথম কাজ হবে এই বাংলাদেশ সৎকার করা। তারপর শয়তান বিপুল সংগ্রাম। আমি আসছি, তোমার বুকের রক্তে আমি করব আমার ওই বিতরণ সামনের আমি তর্পণ করব, তর্পণ। বিশ্বাস করতে পারছি না। এতদিন আপনার সাথে কাজ করছি স্যার, আপনি বিশ্বাস করুন আমি কোনো বেমারি করিনি। আমি যে দুর্গাকে মিস্টার ঘোষের ড্রয়িং রুমে নিয়ে যাবো এ কথা তুমি ছাড়া অন্য কেউ জানতো না। সেখানে বিপন্নকে তুমি পাঠিয়েছিলে। হ্যাঁ, আর শুধু তাই নয়, এতগুলো টাকার হেরোইনের কথা তুমি পুলিশকে জানিয়েছিলে। তাই তোমাকে আমি আমাকে ক্ষমা করে দিন স্যার, আপনি বিশ্বাস করুন আমি এই কাজ করিনি। তোমাকে আমি এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আরো একটা রিক্সি কাজ তোমাকে করতে হবে। এখন যদি গাড়ি বার করো ড্রাইভার হারাম যেতে হবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, আর সেখানে তুমি বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করো, পৃথিবীর কারো ক্ষমতা হবে না তোমাকে আমার ওই শালা ভাগলকে আমি এইবারের মতো ছেড়ে দিয়েছি, কিন্তু আমি ঢোকটা ফেলে
ক্ষতিটার দিকে লক্ষ্য রাখছি। শয়তান বাদল যদি শয়তান তাহলে তুমি কে শয়তান? আমি হ্যাঁ তুমি ক্ষমতা পকেটে হাত দেওয়ার চেষ্টা করবে না। রমেশ তোমাকে কে বসাবে শয়তান? ভেবেছিলে আমার বোনটাকে শেষ করে দিয়েছে বলে তুমি আমাকেও শেষ করবে তাই না? না, আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমার প্রতি মনে পড়ে সারা শয়তান সেই 20 বছর আগে চিন্তা অন্যায় ভাবে আমার দিয়ে তুই সবাইকে জেল শাস্তি হয়নি আমাকে জেলে আটকে রাখতে। আমি জেল থেকে পালিয়ে এসেছি, সেদিন আমি ভুল করেছিলাম। আমি জীবনে এমন খারাপ কাজের না, তোর কোনো কথা আমি শুনবো না। তুই আমার এই শান্তি সত্যের জীবনে ধরে একদিন জেলে নিয়ে অন্য কারণ বিবেচিত তাই তোর জীবনে আমি জানবো আমার না না ভাই না, তুমি আমার স্বামীকে মেরো না, আমার স্বামীকে মেরো না, আমার স্বামীকে মেরো না। হ্যাঁ, যে দেখো আমার এই শীতের সিঁদুরের দিকে পারবে পারবে ভাই হয়ে শীতের সিঁদুরটাকে মুছে দিতে, পারবে ভাই হয়ে হাতের সামনে শূন্য করে দিতে। আমি জানি তুমি বোনের সঙ্গে কাতর, তাই বলে আমার স্বামীকে মেরে তুমি কি তোমার বোন সামনে ফিরে পাবে? পারলাম না রে সামনে, পারলাম না। তোর মৃত্যুর প্রতিশোধ নিতে আমি হাজার একটা বলে শীতের সিঁদুর হাতের শাখা আমি নির্ভর করতে পারলাম না। তাকে ক্ষমা করি শয়তান বিপুল সান্যাল, তুমি খুব ভাগ্যবান। তাই আজ তুমি দুর্বার মতো মেয়েকে স্ত্রী রূপে পেয়েছ শয়তান। ভাই কি হলো? কি হলো? অমন করে তুমি আমার দিকে তাকিয়ে কি ভাবছো? তোমাকে স্পর্শ করার মতো মানসিকতা আজ আমার নেই। স্বামী, তোমার স্বামী আজ পঙ্গু, তোমার স্বামী আজ অসহায়। স্বামী, ভগবান, তুমি আমার স্বামীকে তোমার থেকে আলোর পথে ফিরিয়ে এনে দাও। আর আমি কিচ্ছু চাই না, ঠাকুর কিছু চাই না। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? বাড়ি থেকে বেরোতে গিয়ে একটা বড় রাস্তায় ওই বড় বাড়ি যেতে সজনে ধাক্কা মেরেছে। হয়নি তো? ক্ষতি হয়েছে, ভীষণ ক্ষতি হয়ে গেছে। স্টিয়ারিং ভেঙে তার চোখে ভীষণ আঘাত লেগেছে। তুমি কেন চাও আমি জানি? আমি তো রোজই চাই কি বলি বড় করলেন আমি চাবো তাই। ভগবান! কি হয়েছে মাটি? কি ঠাকুরপো, তোমার দাদা বোনের মাথায় অ্যাক্সিডেন্ট করেছে, তার চোখে চোট লেগেছে। চলো 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 ঠাকুরপো! না না না, বাদল না, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে থাকতে পারছি না। চলো, তুমি আমার স্বামীর কাছে নিয়ে চলো, নিয়ে চলো। আইনে ভারতের নারী যে পুরুষ তার স্ত্রীর উপর অত্যাচার করে, স্ত্রীকে অভুক্ত অসুখী দেখে তার গায়ে পর্যন্ত হাত তুলে, সেই নারী আবার তার স্বামীর বিপদে দিক বিদিক ক্যান্সার হয়ে ছুটে যায়। চমৎকার চমৎকার ভারতের নারী চরিত্র। তোমাদেরকে জানাই আমার শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। ঠাকুরপো, না না, আর আমি এক মুহূর্তে দেরি করতে পারছি না ঠাকুরপো। একদিকে আমার স্বামী, সে যাই হোক না কেন, সে তো আমার স্বামী, সে আমার পরকালের দেবতা। না না, এক মুহূর্তে আমি এখানে দাঁড়াবো না। চলো ম্যাডাম। স্বামী, স্বামী, এই পৃথিবীটা আজকাল সুন্দর মনে হচ্ছে আমি নতুন করে আমার জীবন স্বামী, এখনো এই পৃথিবীতে কত অসম্ভব সম্ভব হয়েছে। ডাক্তারবাবু তোমাকে বেশি কথা বলতে বারণ করেছে গো। আজকে তোমার বিশ্রামের পালা। আচ্ছা আচ্ছা দুর্গা, হলো কেন আমাদের জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো বলতো? আমি তো ওর কোনো উপকার করিনি।
বন্ধুত্বে দাঁড়ালে আমি তার অনেক অনিষ্ট করে গেছি। এমন কি তার জীবন থেকে আমি ক্ষমা ঢুকিয়ে দিয়েছি। সে তার চোখ আমার চোখে দিয়ে আমার চোখটাকে আবার সুন্দর আমার জীবনকে নতুন করে সুন্দর করে। চলো চলো দুর্গা চলো, আর দেরি করলাম নেই। যেখানেই হোক আমাদের অনেকের কাছে যেতে হবে, তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এই জীবনে আমি নিজেই তোর কাছে এলাম। আমাকে যোগদানি করে তুই আমার জীবনের চেয়ে তোর জীবনের মূল্য যে অনেক বেশি, কারণ তোর উপর নির্ভর করছে আরেকটা জীবন। কাঁদছো কেন দুর্বা? আমার চোখ দিয়ে বিপুল তোমাকে দেখবে। আজকের এই শুভ দিনে তোমার চোখে জল পড়লে আমি যে খুব কষ্ট পাবো দুর্বা। কাকা বাবুকে আমি কথা দিয়েছিলাম তোমার জীবনটাকে আমি সুন্দর ভাবে গড়ে দেব। এই নাও দুর্বা, তোমার মায়ের স্মৃতিচিহ্ন। এই দুগাছা চুড়ি বন্ধকে রেখে আমি ছবির প্রদর্শনীতে দিল্লি গিয়েছিলাম। এটা তুমি যত্ন করে রেখে দিও। কিরে বিপুল, চুপ করে আছিস কেন? ভেবেছিলি আমাকে তুই হারিয়ে দিবি, কিন্তু তুই আজ নিজেই হেরে গেলি। তোর মতো বন্ধুর সঙ্গে আমি যে বিশ্বাসঘাতকতা করেছি তার শাস্তি তুই আমাকে দে। কি বলছিস বিপুল? তুই আমাকে ক্ষমা করিস কেন? কারণ আমাকে আমার অপরাধের শাস্তি, হ্যাঁ শাস্তি তোকে পেতেই হবে। বলো, এই নে, এই সিঁদুর দিয়ে দুর্বার স্মৃতি তুই আবার নতুন করে রাঙিয়ে দে, আর এটাই হবে তোর উপযুক্ত শাস্তি। দুর্বার জীবনের সঙ্গে আমাকে জড়িয়ে তুই দুর্বাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা করেছিস, আর ঘৃণা নয়, আর বিদ্বেষ নয়। এবার তুই দুর্বাকে নতুন করে আপন করে নে। আমি যে চোখ দিয়ে দুর্বাকে দেখেছিলাম, আমার সেই চোখ দিয়ে তুই দুর্বাকে দেখবি। তোকে মহান করে রাখবে। আমার সমস্ত মনের আত্মতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। তাই তোকে আমি আবার নতুন করে ফিরে পেয়েছি, সুস্থভাবে বেঁচে থাকার জীবন। তাই তোর কথা পাথেয় করে তোর কথা মতো আজ আমি কথা দিয়ে যাচ্ছি। সেদিন আমি দুর্গার স্মৃতিতে যে সিঁদুর রাঙিয়ে গিয়েছিলাম, সেই সিঁদুর ছিল